তৃণমূল নেতা শওকত মোল্লা আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপর দোষারোপ করেছেন এবং বলেছেন যে নওশাদ সিদ্দিকীকে ইমিডিয়েট গ্রেপ্তার করা দরকার। কি বলবেন? শওকত মোল্লা কোন পর্যায়ের নেতা সেটা বাংলার মানুষ জানে, এবং আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকীও কোন পর্যায়ের মানুষ নেতা সেটাও বাংলার মানুষ জানে। ফলে সব জিনিস বাংলার মানুষকে খাওয়াবো বললে বাংলার মানুষ খাবে না। ফলে শওকত মোল্লার এই কথা বাংলার মানুষ খাবে না, এইটুকুই বলবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নাকি পশ্চিমবঙ্গে মুসলিমরা সুরক্ষিত, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে গোটা 25 দিন ধরে পশ্চিমবঙ্গে চারজন মুসলিম খুন হয়েছে এবং সেই খুনের প্রত্যেকটা ক্ষেত্রে অভিযুক্ত কিন্তু তৃণমূল। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনার প্রথম যে কথা, তাতে আমি একটা কথা কাউন্টার করছি। সমস্ত সাংবাদিকদেরই, যারা পলিটিক্যাল পার্টির নেতা, তাদেরও উচিত হচ্ছে প্রথম পরিচয় মানুষ খুন হয়েছে, দ্বিতীয় তার ব্যক্তিগত যে পরিচয় আছে, সে যে ধর্মের মানুষ সেটা তার ধর্মীয় বিষয়, সেটাও বলা উচিত। কিন্তু প্রথম পরিচয় হচ্ছে একজন মানুষ খুন হয়েছে, তার পরিবার আছে, তার আত্মীয় স্বজন আছে, সবাইকে সবাই ছাড়া আমরা জানি গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি খুনের রাজনীতি যে রাজ্যে হয় তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। 1977-এ বামফ্রন্ট পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল। 77 সাল থেকে 2007 সাল পর্যন্ত এই সময়কালের বিধানসভার রিপোর্ট, টোটাল বাংলায় 42,900 মানুষ খুন হয়েছে এই 30 বছরে। তার মধ্যে মুসলমান ছিল 39,200। টোটাল 43,000 মানুষ খুন হয়েছে, 42,800 মানে 43,000 মানুষ খুন হয়েছে। তার মধ্যে মুসলমান ছিল 39,200। পশ্চিমবঙ্গে এমন একটা নির্বাচন নেই যে নির্বাচনে মানুষ খুন হয় না। একটা উপনির্বাচন মাত্র 10 মাসের জন্য নির্বাচন হয়েছে, সেখানে একটা বাচ্চা মেয়ে, তার তামান্না, অনেক স্বপ্ন নিয়ে হয়তো তার তামান্না নাম রেখেছিল তার পরিবারের মানুষ, তাকেও এই হায়েনার দল টিএমসি নেতারা বোম্বিং করে তাকে হত্যা করেছে। ফলে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী তামান্না খুন নিয়ে কোনো বিবৃতি দেয়নি, বা ল কলেজে যে ধর্ষণ হয়েছে তা নিয়ে কোনো বিবৃতি দেয়নি। মানে আইনের শাসন দিতে পশ্চিমবঙ্গের সরকার সম্পূর্ণরূপে 100% ফেলিওর। তারা আইনের শাসন দিতে ব্যর্থ হয়ে গেছে। ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর উচিত হচ্ছে বাংলায় আইনের শাসন ফিরে আনা। শুধু এই 4টে খুন নয়, এই রকম খুন আগামী বিধানসভা ইলেকশন পর্যন্ত আপনি দেখবেন যে এইটার একটা লম্বা লিস্ট তৈরি হবে, যেখানে হয়তো আরও কারোর পরিবার নিঃসঙ্গ হবে, তার পরিবারের কেউ। খবরে আমরা শুনতে পাবো আজকে এই খুন হয়েছে। খুন, এই প্রত্যেকটা খুনের পিছনে যদি আপনি দেখেন তাহলে আইনের শাসন দিতে ব্যর্থ সরকার, গুন্ডাদেরকে কন্ট্রোল করতে ব্যর্থ সরকার। এমন একটা অপরাধ নেই যে অপরাধ আজকে বাংলায় হচ্ছে না, তার জন্য দায়ী হচ্ছে রাজ্যের সরকার। আমাদের যে প্রতিটি ক্ষেত্রে এই যে খুনগুলো হচ্ছে, এই যে ধর্ষণগুলো হচ্ছে বা এই যে নির্যাতনগুলো হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে তৃণমূল রাজ্যের শাসক দলের নাম কেন জড়াচ্ছে? মানে অভিযুক্ত হিসেবে তারাই কেন বারবার চিহ্নিত হচ্ছে? গুন্ডাদেরকে নিয়ে দল বড় করলে, গুন্ডাদেরকে নিয়ে সরকারের টিকে থাকার চেষ্টা করলে যা হওয়ার তাই হয়েছে। আপনি যদি দেখেন সিপিএমের গুন্ডাগোলা এখন কোথায় আছে? টিএমসিতে। কংগ্রেসের গুন্ডাগোলা এখন কোথায় আছে? টিএমসিতে। প্রত্যেকটা দলের গুন্ডাগোলার যে জায়গা, প্রশাসন তাদেরকে সেফ জোনে রেখেছে। গুন্ডাদের উপরে যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তাদের থাকা উচিত ছিল জেলে, কিন্তু জেলে না থেকে তারা আছে টিএমসি দলে। তো জেলে না থেকে টিএমসি দলে থাকে, স্বাভাবিকভাবেই যারা গুন্ডাগিরি করার তারা করবে। ফলে আইনের শাসন দিতে সরকার ব্যর্থ হচ্ছে, খুব স্বাভাবিক। দুদিন আগে ভাঙড়ে যে খুন, সেই খুন নিয়ে ভাঙড় নিয়ে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল। এই বিষয়টা কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গের কয়েকটা বিধানসভা আছে যে বিধানসভাগুলা সবসময় এইরকম একটা গরম হয়ে থাকে, এবং সেগুলাকে প্ল্যান করে পরিকল্পনা করে গরম করে রাখা হয়। তার মধ্যে একটা ভাঙড়, দমকল, রানীনগর, মালদার হরিশ্চন্দ্রপুর, রতুয়া, এই কটা এরকম কিছু বিধানসভা আছে যে বিধানসভায়
খুনের রাজনীতি হয়। যে দলই থাকুক না কেন তারা খুনের রাজনীতি সেখানে করে, সুষ্ঠু রাজনীতি নেই বললেই চলে। ফলে ভাঙড় শুধু নয়, আপনি দেখুন বিধানসভা ইলেকশন যত আসবে তত এরকম খুনের রাজনীতি হবে। প্রশাসন জানে না কার কাছে অস্ত্র আছে, কে অস্ত্রের ব্যবসা করে। কদিন আগে আমার গ্রামে, আমার পাশের গ্রাম থেকে অস্ত্রের কারখানা উদ্ধার করেছে রাজ্য পুলিশ। তো থানা জানতো না ওখানে অস্ত্রের কারখানা তৈরি হয়েছে, থানা ব্যবস্থা নেয়নি, থানার উপরের পুলিশ গিয়ে অস্ত্র কারখানা উদ্ধার করেছে। মানে কি? থানার যোগসাজশ, থানা জানে কোথায় কি হচ্ছে, কোথায় কি আছে, সম্পূর্ণটা থানার নলেজের মধ্যে, অথচ থানা উপযুক্ত ব্যবস্থা নেয় না এগুলোকে বন্ধ করার জন্য। থানাকে প্রেশার ক্রিয়েট করে না সরকার এগুলোকে বন্ধ করানোর জন্য, ফলে এটা চলতে থাকে। আমরা দেখলাম যে ভাঙড়ের যে জায়গাটায় ঘটনা ঘটেছে একেবারে ভাঙড় থানা থেকে ঢিলছড়া দূরত্বে, মাত্র 400 মিটার দূরে, এবং সেই ভাঙড় এখন কলকাতা পুলিশের আন্ডারে। যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়, সেই কলকাতা পুলিশ ব্যর্থ হয়েছে সেখানে একটা খুন আটকাতে। খুব স্বাভাবিক, আমি এটা এর আগেই এই উত্তরটা বলে দিয়েছি যে গুন্ডাদেরকে নিয়ে রাজনীতি করলে যা হয় সেটা হবে, এবং সেটাই হয়েছে। শুধু ভাঙড় নয়, রাজ্যের প্রতিটা ক্ষেত্রেই সেটা হয়েছে। নাহলে তামান্নাকে খুন হতো না, তামান্নাকে আমাদেরকে ছেড়ে চলে যেতে হতো না। আমরা দেখলাম যে এই ঘটনায় তৃণমূল নেতা শওকত মোল্লা আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপর দোষারোপ করেছেন এবং বলেছেন যে নওশাদ সিদ্দিকীকে ইমিডিয়েট গ্রেপ্তার করা দরকার। কি বলবেন? শওকত মোল্লা কোন পর্যায়ের নেতা সেটা বাংলার মানুষ জানে, এবং আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকীও কোন পর্যায়ের নেতা সেটাও বাংলার মানুষ জানে। ফলে সব জিনিস বাংলার মানুষকে খাওয়াবো বললে বাংলার মানুষ খাবে না। ফলে শওকত মোল্লার এই কথা বাংলার মানুষ খাবে না, এইটুকুই বলবো।